পুরী যাওয়ার জন্য সব একদম রেডি, একদম ফুল প্যাকড আপ। ফার্স্ট এড কিট থেকে শুরু করে বাঞ্জি কট থেকে শুরু করে গাড়ির ডকুমেন্টস আর জলের বোতল, জামা প্যান্ট, রেনকোট, টাওয়াল আর বেডশিট আর রাইডিং গিয়ার। গাইজ বেরোবো, দেখো এখন জাস্ট বেরোবো, সব কিছু রেডি। এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোবো কী করে তাই এখন চিন্তা করছি। আমাদের যেরকম পুরী যাওয়ার জন্য ব্যাগপত্র রেডি, এটা হচ্ছে মেন ব্যাগ আমার, এটা হেলমেট, এটা নি ক্যাপ অ্যান্ড এলবো, হ্যাঁ গ্লাভস, ওয়াচ, রিস্ট ওয়াচ, আর এটা হচ্ছে আমার পিঠে নিয়ে যাব বা ট্যাঙ্ক ব্যাগ হিসাবেও বাঁধতে পারি। এই ড্রেসটা পরে আমি যাব, আর জামাটা আছে এর ভেতরে, এখান থেকে বের করছি। মোটামুটি প্যাকিং, আমরা বেরোনোর জন্য প্রস্তুত। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে না পারি, যতটুকু পারবো চেষ্টা করব করার। আর যাওয়ার পথে যদি ভোর হয়ে যায়, তো বৃষ্টি যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই, তোমাদের সবাইকে হেভি দৃশ্য দেখাতে যাব। কারণ আমি দেখাচ্ছি আমার হেলমেটের মাউন্ট রেডি। হেলমেটের যদিও মাউন্টের আনবক্সিংটা দেখানো হয়নি, আসলে কিছুই রেডি করা হয়নি সেইভাবে, যেহেতু নতুন সবই হচ্ছে। সারা রাস্তা ভিডিও করলাম না, এখন এই কোলাঘাটে এসে ভিডিও করছি। কোলাঘাটের মোড়, এই হোটেল আর হোটেল, চারিদিকে শুধু হোটেল। আমরা এই হোটেলটা দাঁড়িয়েছিলাম, এত মালা দিয়ে ঝুলিয়েছে নামই বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা এই দুই বান্দা, হ্যাঁ ওই যে রাধাকৃষ্ণা হোটেল, তারপরে আরও কিছু আছে এসি নন এসি। এই যে আমাদের বাইক পুরো ফুললি প্যাকড আপ। আসলে সারা রাস্তা এতটাই বৃষ্টি হয়েছিল, আমরা যেহেতু রাতে বেরিয়েছিলাম, পৌঁছাতে ভোর হয়ে গেল, আমরা অনেকটা দূরই এগিয়ে এসেছি। এবার সারা রাস্তা বৃষ্টি হওয়ার কারণে ভিডিও করতে পারিনি। তো এটা আসার পথে একটা ব্রিজ পড়ে, তো জায়গাটা খুব সুন্দর, সবে সূর্য উঠছে, তো এত সুন্দর জায়গা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না, তো এই কারণে ভিডিওটা করা হলো। দোস্ত, আমরা এখন চলে এসেছি দীঘার সমুদ্রের একদম সামনে, জাস্ট রাউন্ডটা ঘুরলে এই যে ডান দিকে যে রাস্তাটা, চলে এসেছি আমরা দীঘা একদম সমুদ্রের সৈকতের কাছে, সমুদ্র সৈকতের কাছে একদম। দীঘা সমুদ্র সৈকতের সামনে দিকে এগিয়ে চলেছি একদম। তো এইবার একটুখানি হেঁটে এগিয়ে গেলেই আমাদের সমুদ্র। এই যে গাইস, আমাদের সামনে সমুদ্র। ওরে বাপরে, বিশাল ঢেউয়ের বাড়ি মারছে একদম। দেখো উপরের রাস্তা পর্যন্ত জল চলে এসছে, পুরো জায়গাটা পুরো ভিজে আছে। ঢেউগুলো খুব সুন্দর, তোমরা জাস্ট চেক আউট করো, খুব সুন্দর, এবং জায়গাটাও খুব সুন্দর, ঢেউটাও খুব সুন্দর। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের হোটেলটা কিছুই বুক করে নেই, আমরা হোটেলটা বুক করব। একবারে গিয়েই হোটেলটা বুক করে তারপরে ঢুকে যাব। এই যে গাইজ, আমরা হোটেলে চলে এসেছি, আমাদের হোটেল বুক করা কমপ্লিট, রুম নাম্বার দিয়ে দিয়েছে, চাবি দিয়েছে, সব কিছু। আমরা ব্যাগট্যাগ রেখে তোমাদের দেখাতে বেরিয়েছি জায়গাটা কত সুন্দর। এই যে আমার বন্ধু দাঁড়িয়ে, একদম ডিরেক্ট সিন। বন্ধুরা, হোটেলটা এত সুন্দর আর এত সমুদ্রের কাছে আমরা পেয়েছি যে জানলা দিয়ে উকি মারলেই জাস্ট সমুদ্র একদম সামনে, আর এই যে সমুদ্র एकदम কাছেই। आइटम लोग तो बहुत मिलेगा ही भाई, हटाना पड़ेगा ना। चलो देखते हैं ट्राई मार के। এই যে আমাদের সমুদ্রর কাছে মোটামুটি আমরা চলে এসেছি একদম। মানে জুম করে দেখি দে না। না না, জুম অতটা হট করে করা যাবে না, টক করে একটা জুম করে দেখি দে, বাস হয়ে গেল। আরে এই তো সমুদ্র না, সমুদ্র না, আমাদের গঙ্গা নদী। এই কিলো করেছে, এত বড় পুকুর, এখানে এত বড় পুকুর। একটা গীতার শ্লোক তো শোনাতে পারছি না, ভিডিও অন আছে। যাই হোক, এত বড় পুকুর কোথার থেকে এলো? হ্যাঁ, আওয়াজ কি আওয়াজ, ঢেউয়ের যেটা আওয়াজ।
বিমল হবে বিমল? না না, কিচ্ছু খাই না আমি। কামরাঙা? না, কামরাঙা মাখাও, কামরাঙা মাখা। এখন পেটে জায়গাই নেই। এখানে স্নান করছে তো? জল নেমে গেছে না এখন? ও, সকালবেলা কি জল ছিল? সকালে সকালে জ্বর থাকে। ডান দিকে এখানে ভিড়। ও বাবা, আমি ভাবছিলাম যে এখানে কেউ স্নান করে না, লোক কত। আরে না, ওই দূরের দিক থেকে জল নেমে যায়। এই দীঘায়, ওল্ড দীঘায় আমি পাথর দেখতে আসি। এই পাথরগুলো কি দারুণ লাগে। আরও সেই কিউব মতন পাথর, সেগুলো কোথায় থাকে? মোহনাতে যাবো। লাখ লাখ লোক, লাখ লাখ লোক। ওরে বাবা, ক্যামেরাতে জাস্টিফাই হচ্ছে কিনা বলতে পারবো না। নিউ দীঘাতে যা লোক আছে, মোটামুটি এখান থেকে মনে হচ্ছে এক ঝাঁক সেই পাখি মতন। হ্যাঁ, এক ঝাঁক পাখি, মানে লোকের মাথায় শুধু দেখা যাচ্ছে, আর কিছু না। গিজ 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 করছে একদম। আচ্ছা, ভোলা জল, বিচ্ছিরি। ওই দেখ, যেখানে ওই যেখান থেকে মেটে কালারের রংটা ছেড়ে তারপরে নীল জলটা শুরু হচ্ছে, ওইখান থেকে পরিষ্কার, ওখানে ঢেউ ওঠে না। ওইখান থেকে পরিষ্কার একদম নীল জল একদম। তার এখান থেকে ঘোলা, বুঝতে পারলি তো? এই মাঝখানে একটু নীল আছে, ওই পাশে ঘোলা, মাঝে নীল, আর এখানে তো পুরো ঘোলা মাটি, একদম মাটি চুটি মেখে ফেলেছে একদম। বালি, সরি, মাটি বলে ফেলছে। ওই জায়গাটা বেশ, যেখানে আমরা ঢোকার পথে ওই জায়গাটা বেশ ভালো ঢেউ উঠছিল। সকালে ঢেউ থাকে। হ্যাঁ, এত তাড়াতাড়ি জল নেমে গেল। আমরা তো বেশ ভালো সময়ই ঢুকেছিলাম, তাহলে ভিডিওটা করেছিলাম বলে বাঁচোয়া। বাহ, এই ঢেউগুলোই সুন্দর লাগে। এই যে বালি টালি সব মেখে যে ওঠে না, এই বালি মেখে ওঠে বলে আমার এই পছন্দ হয় না সমুদ্রে স্নান করা। আবার তো বাড়ি গিয়ে, মানে হোটেলে গিয়ে স্নান করতেই হবে, শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করা। এত সুন্দর ভিউটা দেখার মতন মানে আনন্দ ওই নেবে পাওয়া যায় না একদম। নেবে আনন্দ পেতে গেলেই ওই বালি মাখতেই হবে, আর এই সমুদ্রের নোনা জল চোখে কানে মুখে ঢুকবেই। মাঝে মাঝে একটু টেস্ট হয়ে যায়, হ্যাঁ কেমন খেতে। হ্যাঁ, ও বাদা, ঢেউয়ের বাড়ি আসলেই তো একটু টেস্ট হয়ে যায়, নাকে উঠে যাবে জল একদম। এবার দেখো, কাকে বলছিল যে আমি সমুদ্রে নামবো না আর স্নান করতে যাব না। জাস্ট ছবিগুলো চেক আউট করো, যে কে স্নান করতে নেমেছে আর কেই বা বলছিল যে না না, স্নান করতে গেলে বালি মেখে যায়, আমি স্নান টান করবো না, আমি সমুদ্রে নামবো না। এখন সেই নেমে পড়েছে একদম। হ্যাঁ, আর কি আনন্দ! ওফ, জলে না নামলে আনন্দ হয়? নামার পরে বুঝতে পারলাম যে না, জলে না নামলে হবে না ভাইস। জলে না নামলে একদম মজাটা নেই। হোটেলে গিয়ে যতই স্নান করি কি না করি, করতে হোক বা না হোক, কিন্তু বস জলে না নামলে একদম আশাটাই বৃথা। কিন্তু খুব সাবধান, কারণ পাথরের মধ্যে দিয়ে নামা ওঠাটা খুব স্লিপ কাটছিল, তো খুব সাবধানে নামবে উঠবে তোমরা সবাই। আর যখন সকালের দিকে জোয়ার থাকবে তখন ये हम আমলকি खा रहे हैं और ये हम समुद्र में आया है। আধা বাংলা আধা হিন্দি, আবার কি তাছাড়া এটা কি পুরো বাংলা পুরো হিন্দি কোনোটাই তো হয়নি, মাঝামাঝি হয়েছে রমাল একদম। তোমাদের এই ঢেউগুলো দেখানোর জন্য এই রৌদ্রের ভেতরে ছাতা মাথায় দিয়ে চলে এসেছি এই ঢেউগুলো দেখানোর জন্য। শুধু এই যে মেরিনা বিচে সেই ঘোড়া দেখেছিলাম চেন্নাই গিয়ে, এবার দীঘাও এসেও হয়ে গেল দেখা। মেরিনা বিচেরগুলো এতটা সাজায় না, এইগুলো বেশ সাজায়।
এতক্ষণ যে সমুদ্র দেখা দেখি হচ্ছিল, উল্টো দিকের দৃশ্যটাও কিন্তু মন্দ নয়, বেশ ভালোই। আই সর্বনাশ, খুবই তোর এই সমুদ্রের ঢেউয়ের পরিষ্কার জলের মজা আমি নিয়েছি বিরা সুইমিং পুলে গিয়ে। বিরা একটা ওয়াটার পার্ক আছে, সেখানে একটা ওয়েব বলে আছে, সমুদ্রের ঢেউটাকে হয়তো ইংলিশে ওয়েব বলে। ওই ওয়েবে মানে ওটাকে একটা কৃত্রিমভাবে আর কি সমুদ্রের ঢেউ বানানো হয় ভ্যাকুমের সাহায্যে। তো ওটার মজা আমি নিয়েছি, বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। বোঝা যায় এরকম এর যেমন উঠছে ঢেউটা, ওরও ওঠে, কিন্তু এতটা উঁচু হয় না। আর মোটামুটি এই যে ঢেউয়ের সঙ্গে যে কিছুটা আসা যায় না, ওটাও কিছুটা টানে ঢেউয়ের সঙ্গে। মোটামুটি মানে দুধের স্বাদ ঘোলে মেটে। মানে পরিষ্কার জল, কোনো ব্যাপার নেই। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে পুরো ট্রিপটা একসাথে দেখালে। নেক্সট ভিডিওতে আবার বাদ বাকিটুকু দেখাবো। অনেক জায়গায় ঘুরবো, এখনো অনেক কিছু দেখা বাকি, অনেক কিছু দেখানো বাকি।